শীতের পাশাপাশি কিন্তু কুয়াশারও দাপট বেড়েছে। এই কুয়াশা এবং শীতের কারণে মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে উত্তর অঞ্চলে এই শীতের প্রকোপটা অনেকটাই বেশি। শীতের কারণে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ এবং দিনমজুররা। এবং পাশাপাশি যদি আমি বলি যে এই শীতের কারণে কিন্তু যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ তারা কিন্তু মাঠে যেতে পারছে না, কাজ করতে পারছেন না। কাজ করার কারণেই তারা দিনাতিপাত করতেছে এবং খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা দেখেছি যে গত 3 দিন ধরে এই উত্তর অঞ্চলের বিশেষ করে লালমনিরহাট জেলায় আমরা দেখেছি যে সূর্যের দেখা মেলেনি গত 3 দিন ধরে। এই সূর্যের দেখা না মেলার কারণেই কিন্তু মানুষের জীবন জবুথবু অবস্থা এবং জরাজীর্ণ অবস্থা হয়ে পড়েছে। বিশেষ করে যে এই ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে যে প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারছে না এবং কাজেও যেতে পারছে না। এই না যাওয়ার ফলে কিন্তু তারা নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন। পাশাপাশি যেগুলো ত্রিযান বা রিক্সা ভ্যান সহ নানান যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোও কিন্তু তারা চালাতে পারছে না। হাতের শিরশিরি বাতাস এবং ঘন কুয়াশার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনারও ব্যাপক বেড়েছে। এবং পাশাপাশি যে যানবাহনগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে দিনভর হেডলাইট জ্বালিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে। এবং আমরা যে দিনমজুর যে রিক্সা চালকের সঙ্গে একজন কথা বলেছি, তার সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা কষ্ট করে বের হলেও যে ঠান্ডার কারণে তারা যাত্রী পাচ্ছেন না, অনেকে ঘর থেকে বের হচ্ছে না, সে কারণেই কিন্তু তাদের আয় রোজগারও ওভাবে হচ্ছে না। আমরা একটু যদি বলি যে শীতবস্ত্রের কথা যদি বলি, শীতবস্ত্র কিন্তু জেলায় বিতরণ হচ্ছে, চোখে পড়ছে, কিন্তু যেটুকু শীতবস্ত্র বিতরণ হচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এটি দিয়ে কিন্তু আসলে হচ্ছে না এবং ছিন্নমন মানুষের যে কাছে যে প্রকৃত যে শীতবস্ত্রগুলো পৌঁছবে সেই জায়গাগুলোতেও কিন্তু প্রকৃতভাবে পৌঁছে না। এটা আমরা দেখছি, অনেক জায়গায় ঘুরছি। পাশাপাশি যে আমরা বলি যে হাসপাতালগুলোতে কিন্তু ব্যাপক উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি। সেটি হচ্ছে যে এই ঘন কুয়াশা এবং শীতের কারণে হাসপাতালগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এবং ডাক্তাররা হিমশিম খাচ্ছে তাদের চিকিৎসা। বিশেষ করে শিশু সর্দি কাশি ডায়রিয়া সহ শীতজনিত রোগেই কিন্তু ভুগছে শিশু এবং বৃদ্ধরা। এবং এই 3 দিনে আমরা যেটি দেখেছি যে বয়স্ক যারা তারা কিন্তু মৃত্যুর শয্যায় পড়েছে এই শীতের কারণে। এবং পাশাপাশি এই ঘন কুয়াশা এবং শীতের কারণে যে ফসলি ক্ষেতগুলো রয়েছে, বিশেষ করে আলু, ভুট্টা, গম, বীজতলা সহ কিন্তু যে ফসলি ক্ষেতগুলো রয়েছে সেটি কিন্তু ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে কিন্তু সেটি নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে নষ্ট হওয়ার ফলে কিন্তু কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। তো সব মিলিয়ে উত্তর অঞ্চলে যে শীত এবং কুয়াশার কারণে পুরো অঞ্চল বা পুরো জেলা একেবারেই জরাজীর্ণ অবস্থায় হয়ে পড়েছে। সুমন খান, মোহনা ডিজিটাল, লালমনিরহাট।